তোমার কেক নিয়ে এসেছি আমি, পাপা নিয়ে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম আজকে একটা স্পেশাল ভিডিও। সেটা হচ্ছে আজকে আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা দিন। আমি আসলে আজকের দিনে 2021 সালে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। আসলে মা হওয়া যে কতটা আনন্দের বিষয় আমি সেদিনই উপভোগ করতে পেরেছিলাম। তো মা হওয়া কষ্ট হলেও বাট আনন্দ অনেক বড় বিষয় যখন একটা বাচ্চার মুখ দেখা হয়। আবার তারপর যখন বাচ্চা ধীরে ধীরে বড় হয় এবং যখন সে তাকে মা বলে ডাকে, এর মতো আনন্দ পৃথিবীতে আর কিছু নেই। তো আমি অনেক সময় ভাবি যে মা, প্রতিটা মানুষের আল্লাহ যেন মা হওয়ার ক্ষমতা এবং মা হয়, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আজকে আমার ছেলের জন্মদিন, তো আমি তাই ছোট্ট করে একটু রান্নাবান্না করছি ছেলেকে ভালো রাখার জন্য। তো আমরা নতুন বাসায় এসে এখনও আমরা কোনো কিছু গোছাতে পারিনি, সেই ঠিক মতো অ্যাডজাস্ট হতে পারিনি এই জায়গায়। তো অ্যাডজাস্ট হতে সময় লাগবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো। এখানে কোনো ঘুষুটি বেগম নেই, তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর অশেষ রহমতে। তো এটাই, এইসব কথা বাদ দিই। এখন আমরা আজকে আমার একটা খুশির দিন, সেই দিনে আমি আজকে ভিডিও করছি। তো এই ভিডিওগুলো সম্পূর্ণ আয়াস করেছে। সে দেখাচ্ছে যে তার মামি রান্না করছে, তা আমি কিছুই করিনি। তার জন্য আজকে টুকটাক রান্না করছি। সকালবেলা তার বাবা সকালে নাস্তা করে গিয়েছে, আর তারপরে আমি একটু বিরিয়ানি করতে চেষ্টা করেছি, কারণ আয়েশের বিরিয়ানি খুব পছন্দ। তো আজকের দিনে চেষ্টা করেছি আয়েশের কী পছন্দ সেই খাবারগুলো তৈরি করার। এই তো আমি রান্না করছিলাম আর সে ভিডিও করছিল। তো মাশাআল্লাহ আমার ছেলে ভিডিও একটু একটু করতে পারে, বাট ক্যামেরা নিয়ে নড়ছে, তো এগুলো অ্যাভয়েড করবেন। তো এটাই যে আমি অনেক হ্যাপি। আমার সময় কাটছে সারাটা দিন আমার ছেলেকে নিয়ে, এর মতো খুশি আর কোথাও পাওয়া যাবে না। তো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলো আমি পার করতেছি যে আমার ছেলের সাথে আমি সময় কাটাচ্ছি। এটার মতো আনন্দ, প্রতিটি ভালোবাসা আর কোথাও নেই। তো আমি বাচ্চার সাথে সময় কাটানো, আমি অনেকে বিয়ের আগে তো অনেক বাচ্চাকে আদর করতাম। তো মাশাআল্লাহ আমার ঘরে একটা সুন্দর সন্তান দিয়েছে আল্লাহ, সুস্থ ভালো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তান যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে এবং হাসি মেজাজে থাকে। তো তার জন্য ছোট্ট একটা আয়োজন করেছি, তার জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। তো কেকটি অনেক সিম্পলভাবে করতে বলেছিলাম, তাই সিম্পলভাবে করেছে, কারণ কোনো ধরনের ফুল গর্জিয়াস এগুলো আমার পছন্দ না। আমি সবসময় সিম্পলই পছন্দ করি, তাই আমি নিয়েছি। তো আজকে আমার ছেলে 4 বছর পূর্ণ হলো, 5-এ পা দিল, 4 শেষ। তো সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। আমার বাচ্চা অনেক সহজ-সরল একটা বাচ্চা, সে সবাইকে প্রচণ্ড ভালোবাসে। আল্লাহর রহমতে সে তার বাবা মার মতো হয়েছে। এই তো তার বাবা এসেছে, তাই আমি ভাবলাম যে বাবা ছেলে কেক কাটুক। তো আমরা কোনো আয়োজনই করিনি, আমরা সচরাচর কখনো আয়োজন করি না। সাজাই একটু বাসা, তো বাসা সাজানোর কোনো ওয়ে ছিল না, আসলে নিজেই এখনও অ্যাডজাস্ট হতে পারিনি তেমনভাবে, বাসায় এলোমেলো সব কিছু। এই তো আয়াস আর তার বাবা কেক কাটছে, আর ক্যামেরাম্যান হচ্ছে আমি, তো এই জন্য আমি আসতে পারিনি। তো বাবা অফিস থেকে এসে লাঞ্চ টাইমে কেক কাটতেছে বাবা ছেলে। তো তার বাবা মাত্র লাঞ্চ শেষ করে, তো আমি বললাম যে আসছো যখন চলে যাবা, তাই আসার সাথে একটু কেকটা কেটে নাও। তো তার বাবা বললো ওকে নিয়ে আসো। তো এখানে সে সং করছিল। তো আজকে সারাদিন আয়াস হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পাপা বলছিল। তাই বললাম পাপা আজকে তোমার পাপার বার্থডে, আজকে তোমার বার্থডে। তো বলছে ওয়াও মাই বার্থডে ইটস পার্টি। তো এটাই ছোট্ট পার্টি। তা আমরা চেষ্টা করি অলওয়েজ আয়াসকে একটু ভালো রাখার। তো আয়েশের বাবা ঠিক যতক্ষণ লাঞ্চের টাইমে পায় ততক্ষণ আয়েশকে সময় দেওয়ার চেষ্টা করে, রাতেও চেষ্টা করে তার ছেলেকে সময় দেওয়ার। তো তার বাবা খুবই খুশি তার কেক খাওয়া দেখে। তো এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে যে বাবা ছেলের অন্যরকম একটা বন্ডিং। তো আয়াশ কিন্তু তার বাবাকে প্রচণ্ড মিস করে। দুপুরবেলা সে তারপরও মানে সে চায় সবসময় তার বাবা তার কাছে থাকবে, বাবা মা 24 ঘন্টা তার কাছে থাকবে, সে এটাই সবসময়ই চায়। তো সবাই দোয়া করবেন, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি এবং আমাদের জন্য পরবর্তী জীবনে যেন এভাবে আমরা সুখে কাটাতে পারি। আমাদের ওই তো এখানে সে বলছে যে তার বাবা তার জন্য কেক নিয়ে এসেছে। আমি নিয়ে এসেছিলাম কিন্তু তার বাবা তো ব্যস্ততার কারণে আনতে পারেনি, তাই আমি বললাম তোমার পাপাই তোমার জন্য কেক নিয়ে এসেছে।
এতে একটা অন্যরকম আনন্দ। ওই তো বারান্দায় বাবা চলে যাওয়ার পরে স্যাড, সে বারান্দায় অপেক্ষা করছে, সে বাবা চলে যাওয়ার পরে বলছে বাবার কোলে চড়বো। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে মা ছেলে বসে দুষ্টামি করছি, আর কিছু করার নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।